অনেকেই হয়তো বোঝেনি প্রথম ক্লিপটা কী ছিল। পেন্টিংটা যখন কমপ্লিট করে পিকচার তুলতে গিয়েছিলাম ছাদে, তো ঠাস করে ক্যানভাসটা পড়ে যাচ্ছিল। ওই ক্যানভাসটা ধরতেই আমি নিজেই পড়ে যাই। পরে গিয়ে মানে কোনোভাবে আমার ক্যানভাসটা মাটিতে পড়া যাবে না, যে কোনো উপায়ে এটাকে সেভ করবই। তো অবশেষে আমি পেরেছি, নিজে পড়ে হলো পেন্টিংটা আমি সেভ করতে পেরেছি। এটা যে আমার কি অবস্থা হচ্ছে একটা ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই পেন্টিংটা ছিল আমার একজন ক্লায়েন্টের, যিনি তার বাবাকে বার্থডে গিফট হিসেবে এই মোটর বাইকটা দিবেন। আর এটা করতে আমার অনেক সময় লেগেছে। প্রতিদিন 11টা থেকে 5টা পর্যন্ত আমাকে এই পেন্টিংটা করতে হয়েছে। ওনার আবার একটু তাড়াহুড়া ছিল, এর জন্য আমাকে বেশি সময় দিতে হয়েছে। এর আগেও আমি একটা বাইকের পেন্টিং করেছিলাম, তবে আগেরটা থেকে এখনকার এটা বেশি ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে। এটার অনেক বেশি ডিটেইল আছে, সামনের একদম ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে রেফারেন্স পিকচারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সব কিছু আমাকে ভালোভাবে আঁকতে হয়েছে। এটা কমপ্লিট করতে কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লেগেছে। আর পেন্টিংটার আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, খুব বেশি ডিটেল ক্লিপ নেইনি, কারণ এটার যদি ডিটেল ক্লিপ নিতে যাই অনেক বেশি সময় হয়ে যাবে। আর কিছু এক্সট্রা আমি অ্যাড করে দিয়েছি, রেফারেন্সে 1টা 2টা ছিল, আমি একটু বেশি দিয়ে দিয়েছি। আর একদম শেষে আমি এটার ফটোগ্রাফি করার জন্য যখন ছাদে গেলাম, আর বাতাসে টাস করে ক্যানভাসটা পড়ে গেল মাটিতে। তো এটা মাটিতে পড়ার আর সুযোগ হয়নি, মাটিতে পড়ার আগে আমি এটাকে ভালোভাবে ধরে নিয়েছি। আর এটা ধরতে যেয়ে আমি নিজেই পড়ে গেছি। আর এই যে দেখেন আমার হাতের একদম ছিলে গেছে, এখানে না শুধু আমার নখেরও ছিলে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।